ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। তার এই নাজারাটা শুনছেন কে? আল্লাহ শুনছেন। একটা সন্তান তার গর্ভে দেওয়া হয়ে গেল। সন্তানটা আস্তে আস্তে বড় হতে লাগলেন। সন্তানটা পেটের ভিতরে বড় হইতেছেন। এক পর্যায়ে লম্বা সময় পরে সন্তানটা যখন প্রসব বেদনা হয়ে গেল, সন্তানের মা পিষ্ট হয়ে গেল। সন্তানটা যখন তাকায় তার মা দেখলো, বলতেছেন ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। আল্লাহ, চাইলাম একটা সন্তান, দিলা ঠিক আছে, কিন্তু নজর করলাম তোমার রাস্তায় দিয়ে দেব, কিন্তু যেটা তুমি দিলা এটা তো পুত্র সন্তান না, এটা হলো একটা কন্যা, একটা মিয়া। তো মিয়া দিলা, মিয়া আবার তোমার রাস্তায় কেমনে দিই? মিয়াকে কেমনে দেব? এটা নিয়ে টেনশন করতেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে একটা আওয়াজ ইলহাম দিলেন, আল্লাহু আলামু বিমা ওয়াদাআত। তুমি যেই কন্যা সন্তান পেয়ে মন খারাপ করতেছ, জানো না এই কন্যাটা হাজার হাজার পুরুষের চাইতেও দামি হয়ে যাবে, জগতের জন্য আলো হয়ে যাবে। আল্লাহু আলামু বিমা ওয়াদাআত ওয়ালাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈদুহা বিকা যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। এই মেয়েটার নাম রাখা হলো মারিয়াম। লম্বা কথা, মারিয়াম নাম রাখা হলো এই মেয়েটাকে মারিয়াম নাম রাখার পরে এই মেয়েটাকে যখন সুন্দর করে আস্তে আস্তে বড় হতে লাগলেন, মোটামুটি বড় হয়ে গেছেন, এখন আল্লাহর রাস্তায় দেওয়া যাবে। এরপরেও এই মেয়েটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোথায় দিলেন? তৎকালীন এখন বর্তমান যেই মসজিদ নিয়ে এখনো বিধর্মী আর মুসলমানদের ভিতরে যুদ্ধ চলমান, ফিলিস্তিনের মসজিদে আকসা, ওই মসজিদে আকসার জন্য নিবেদিত প্রাণ মসজিদে আকসার খাদেম বানাইয়া দেওয়া হলো। এই মসজিদের সে ঝাড়ু দেয়, মসজিদ পরিষ্কার করে। এর ভিতরে সুন্দর একটা কামরা, যেই রুমের ভিতরে পোকামাকড় অনুমতিবিহীন যাওয়ার সুযোগ নাই, এত একটা নিরাপদ একটা রুম তার জন্য বরাদ্দ করা হলো। কিন্তু মসজিদে থাকবে একটা কন্যা, একটা মেয়ে মসজিদে থাকবে মসজিদের খাদেমা হয়ে। এই মসজিদের খাদেমার জন্য খাবারের ব্যবস্থা করতে হবে কি হবে না? কাপড় চোপড়ের ব্যবস্থা করতে হবে। কিন্তু এর দায়িত্ব কে নেবে? একে তো দায়িত্ব দিতে হবে। এই জন্য ওই মসজিদের তৎকালীন সময়ে ইমাম ছিলেন, ইমামের নাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে এবার নামাজ শেষ করে সকল মানুষকে ডাক দিয়ে বললেন, শোনো তোমরা, আমাদের এই মসজিদের একজন খাদেমা আছেন, নাম হলো মারিয়াম। এই মারিয়ামকে আমি কফিল দেব, লজিন দেব বা জাগির দেব। কে আসো? মারিয়ামের সম্পূর্ণ দায়িত্ব কে নিতে চাও? এটা যখন নবী বলছে, বলার সঙ্গে সঙ্গে একজন লাগবে তো, কিন্তু একজন না, 15-20 জন দাঁড়ায় গেছে। আমারে দেন, আমারে দেন। কারণ কন্যা হলো পয়গম্বরের কন্যা, তো দামি কন্যা, দায়িত্ব নেওয়ার জন্য সবাই পাগল। জাকারিয়া বলতেছেন, না, এভাবে তো হবে না, আমি শুধু মারিয়ামের কফিল দেব একজনকে, যাকে তাকে তো মারিয়ামের দায়িত্ব দেওয়া যায় না। সবাই বসো, একজন দাঁড়াও। পরের বার দেখা গেল আবার অনেকজন দাঁড়ায় গেছেন। সবাই নেবে মারিয়ামের কফিল, মারিয়ামের জাগির, সবাই নিবার জন্য চেষ্টা করতেছেন। এমনকি এর ভিতর থেকে যদি একজনকে আহ্বান করা হয়, একজনকে যদি ডাকা হয়, তাহলে এই মসজিদের ভিতরেই মারামারি লেগে যাইব, খুনাখুনি লেগে যাবে। কি করা যায়? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, শোনো, এভাবে হবে না, নিয়ম হলো লটারি করা হবে, লটারিতে যে বিজয় হবে সেই কেবল মারিয়ামের জাগির নিযুক্ত হয়ে যেতে পারবে। লটারি হবে, এক একটা সময় এক এক রকমের লটারির নিয়ম আমরা দেখলাম, আমরা হাদিস থেকে পাই, কোরআন থেকে পাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তার সন্তানদের ভিতরে লটারি হয়েছিল, বিয়ে সম্পর্কিত একটা লটারি হয়েছিল। হাবিল আর কাবিলের ভিতরে মনে আছে কি জানেন আপনারা? লটারি সে সময়কার নিয়ম হলো নিজেদের সম্পদ, কিছু খাদ্য বা কিছু সম্পদ নিয়ে পাহাড়ে রেখে দিবে।
যার খাদ্য বা সম্পদটা পাহাড় আগুন আকাশ থেকে সাদা আগুন এসে পুড়িয়ে দেবে, সেই ব্যক্তি লটারি বিজয় হবে। ঠিক না? এটা লটারির নিয়ম। আমাদের সময় লটারির নিয়ম এখন নাই এরকম। আল্লাহর রহমতে বাংলাদেশের উপরে আল্লাহর রহমত আসছে, এই জন্য ওই মানে খুশটা কাজ, ওই খারাপ কাজ বাংলাদেশে কমে গেছে। ঠিক না? কমে গেছে। আমরা তো ছোটবেলায় দেখলাম সার্কাস নিয়ে আসছেন, যাত্রা নিয়ে আসছেন, নিয়ে এসে সারাদিন সিএনজি আর ওই যে বেনে করে অটোতে করে মাইক লাগায়া লাগায়া ড্রামের ভিতরে করে লটারি বিক্রি করছে, করে নাই? এই লটারিগুলা সারাদিন বিক্রি করছেন, আবার রাত 2টা 3টা 4টার সময় সারা রাত আবার উলঙ্গ অর্ধ উলঙ্গ বেহায়া নারী দিয়ে গান করছে, নৃত্য দিয়েছে। নাচ গান করার পরে তাহাজ্জুদের টাইম হইলে এবার একটা চোখ বান্ধা দিয়া চোখ বেঁধে তাকে হাফ দিয়ে ওইখান থেকে যে টিকিট উঠাইছে, কথা বলেন, ওই টিকিটের মাধ্যমে নাম ঘোষণা করা হয়েছে লটারি বিজয়ের নাম। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হলো লটারির নিয়ম হলো এমন, যারা তাওরাত কিতাব লিখতে পারতো, কিতাবের অংশ লিখতে পারতো, যেই কলম দিয়ে লিখতো, ওই কলমগুলো সংরক্ষণ করে রেখে দেওয়া হতো। ওই কলম সাগরের ভিতরে ফেলা হবে, যার কলমটা ভাটিতে না গিয়ে উজানে যাবে, ওই ব্যক্তি হলো প্রকৃত লটারি বিজয়ী হয়ে যাবে। সম্ভব? সাগরে কলম ফেলবে, কলম উজানে যাবে না ভাটিতে যাবে? ভাটিতে যাবে। কিন্তু নিয়ম হলো ওই ব্যক্তি লটারি বিজয়ী হবে যার কলমটা ভাটিতে না গিয়ে উজানে যাওয়া শুরু করবে। সবাই যার যার মতো কলম বানানো শুরু করলেন। এর ভিতরে কিছু লোক এবার কলম বানানো বন্ধ করলেন। আমি যে বাটপার চিটার, এটা মানুষের সামনে প্রকাশ করে লাভটা কি? আমার কলম তো উজানে যাবে না, ভাটি দিয়ে যাবে। এই জন্য কলম বানানো বন্ধ করলেন অনেকেই। এক পর্যায়ে কলম টাইম হওয়ার আগ মুহূর্তে, শেষ টাইমে এসে আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম বলতেছেন আল্লাহর সঙ্গে, আল্লাহ গো, সবাই কলম বানাইতেছে, কেউ বা কলম বানান বন্ধ করলো। ও মালিক, আমি জাকারিয়া কি একটা কলম বানাইতে পারি নাকি? আল্লাহ কয়, তুমি তো মারিয়ামের খালু লাগো, খালু, তুমি একটা কলম বানাইতেই পারো। সুবহানাল্লাহ। নির্ধারিত সময় হয়ে গেল। দিন সময় যখন সময় একেবারেই হয়ে গেল, হাজার হাজার মানুষ সাগরের কিনারায় অপেক্ষমান, যার যার মতো কলমগুলো সাগরের ভিতরে ফেলা শুরু করলো। প্রত্যেকটা কলম, সব কলমগুলো ভাটিতেই চলে গেল। কিন্তু সর্বশেষ একটা কলম চেনা, যেই কলমটা হলো হযরত পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কলম, সাগরের ভিতরে ফেলছে। সঙ্গে সঙ্গে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কলমটা ভাটির দিকে না গিয়ে উজানে যাওয়া শুরু করে দিয়েছে। আল্লাহ সেটাই বলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। মারিয়ামের জন্য এত সুন্দর একটা কফিল, এত সুন্দর একটা জাগির আল্লাহ তাআলা নিযুক্ত করলেন। পয়গম্বরের ঘরের চাইতে কি কোনো দামি ঘর, সংরক্ষিত সুন্দর ঘর আর আছে নাকি? এত সুন্দর একটা ঘরের ব্যবস্থা আল্লাহ তাআলা করলেন। এই ঘরের ভিতরে এই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াকাফালাহা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নিযুক্ত করে দিলেন মারিয়ামের কফিল হিসেবে, মারিয়ামের জাগির হিসেবে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা নিযুক্ত করে দিলেন, এই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসার একটা গোপন কামরার ভিতরে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখা হলো। মারিয়াম এই গোপন কামরার ভিতরে থাকে। নামাজ বা ইবাদতের টাইম হওয়ার আগেই মসজিদটা সুন্দর করে পরিষ্কার করে কাপড় চোপড় বিছানাগুলো সুন্দর করে বিছায়া দিয়া মারিয়াম আবার মানুষজন আসার আগেই তার এই গোপন রুমের ভিতরে সে প্রবেশ করে। এইখানে এমন একটা গোপন জায়গা, ওই জায়গার ভিতরে তালার চাবি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া কারো কাছে নাই, কারো কাছেই নাই। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মধ্যেই কফিল নিযুক্ত হওয়ার পরে
মাঝে মধ্যেই হযরত মারিয়ামের কফের এই রুমের ভিতরে, কামরার ভিতরে মাঝে মধ্যেই প্রবেশ করতেন। খালু আর ভাস্তি বা মেয়ে তো একই কথা, ঠিক না? একই তো। এই মারিয়ামের খোঁজ খবর নেওয়ার জন্য, তার কাপড় চোপড় খাবারের জন্য মাঝে মধ্যেই হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রুমে প্রবেশ করেন। এখানে তাই লেখেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, মাঝে মধ্যে জাকারিয়া যখন মারিয়ামের মিহরাবের ভিতরে, কামরার ভিতরে, রুমের ভিতরে প্রবেশ করত, আর যখনই প্রবেশ করত, ওয়াজাদা ইনদাহা রিজকা, যখনই প্রবেশ করত দেখতো মারিয়ামের টেবিলের উপরে হরেক রকমের ফুল ফল দিয়া ভরপুর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কেমন ফল? যেই ফল বাজারে নাই, যেই ফল মার্কেটে নাই। আচ্ছা এখন বলেন তো, বাজারে গেলে কাঁঠাল পাওয়া যাবে কি? পাকা কাঁঠাল, পাকা আম, পাকা লিচু পাওয়া যাবে কি? পাকা আম, পাকা কাঁঠাল, পাকা লিচু বাজারে গেলে পাওয়া যাবে না, সিরাজগঞ্জে গেলেও পাওয়া যাবে না। কিন্তু মারিয়ামের টেবিলের উপরে এই মৌসুমবিহীন ফল, ওই ফলগুলা পাকা পাকা ফল মারিয়ামের টেবিলের উপরে সুন্দর করে কে যেন গোছায় গোছায় রেখে দিছে। তো এটা দেখার পরে খালুর মনটা ভালো না খারাপ? না, ভালো না। তো খালু তো এবার বিচলিত হয়ে গেল। হ্যাঁ, এত গোপনে মারিয়ামকে রাখি, মারিয়াম একটা বিবাহ উপযুক্ত কন্যা হয়ে গিয়েছে, না জানি এই গোপন কামরার ভিতরে আমার মারিয়াম কার সঙ্গে কোন লাইনটা দিয়ে দিছে, ঠিক না? তো বলেন, স্বামী বিদেশ গেছে, 2 বছর হলো বিদেশ গেছে। 2 বছর বিদেশ যাওয়ার পরে হঠাৎ করে তার স্ত্রী বাংলাদেশে রেখে গেছে। ধরেন এই স্ত্রী 6 মাসের কাম দেখা আলাইছে। এটা কি বলবেন আপনি? কি বিশ্বাস করাইতে পারবেন কাউকে আপনি? 2 বছর আগে স্বামী বিদেশ, 6 মাসের বাচ্চা তোমার পেটে কিভাবে সম্ভব? তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সে এইটাই ভাবতেছে, এই গোপন কামরার ভিতরে কারো কাছে চাবি নাই, আমার কাছে শুধু চাবি। কিন্তু মারিয়ামের টেবিলের উপরে কে ফল দেয়, কোথা থেকে আসে? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচলিত হয়ে গেলেন। এখন তো বাতাসে কথা বলা যায়, ওই সময় তো বাতাসে কথা বলার মতো সিস্টেম ছিল না। তো কি করা যায়? এক মুরব্বী বলতেছেন তার মেয়ের কাছে, মেয়ারে, আমি কিন্তু দেখছি তোমার বিটি, তোমার মিয়া, সে কিন্তু কানে কানে কথা কয়। মুরব্বী মানুষ তো বোঝে নাই যে মোবাইলে কথা কয়, এটা বোঝে নাই। এরকম ভাবে ধইরা মোবাইলে কয়, কানে কানে কথা কয়, সব কিন্তু দেখছি। 3-4 মাস যাইতে না যাইতে ওই মেয়েটা বাবার বাড়ি ছেড়ে দিয়া অন্য একটা সন্তানের সঙ্গে ভাইগা গেছে। এটা কানে কথা কওয়ার পাওয়ার। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচলিত হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। এত গোপন রুমের ভিতরে, গোপন কামরার ভিতরে, না জানি মারিয়াম রাতের অন্ধকারে কোন কার সাথে কি সম্পর্ক তৈরি করলো, আর কিভাবে এই কামরার ভিতরে এই খাবার ফলগুলো কিভাবে পৌঁছানো গেল। আর পৌঁছাইলো তো পৌঁছাইলো যেই ফলগুলা বাজারে পাওয়া যায় না, মার্কেটে যেই ফল পাওয়া যায় না, মৌসুমবিহীন ফল মারিয়ামের টেবিলের উপরে রাখা আছে। এইটা দেখা বিচলিত হয়ে, রাগান্বিত হয়ে জাকারিয়া বলে, ক্বালা ইয়া মারইয়াম, হে মারইয়াম, আন্না লাকি হাদা। মানে রাগে রাগে কর্কশ ধুমকির সুরে বলে, মারিয়াম, তোর টেবিলে এগুলো কে দেয়? কার সঙ্গে কি গোপন কাজ চলে বল? মারিয়াম ছোট্ট মেয়েটা, সে বলতেছেন, খালু আপনি যেইভাবে প্রশ্ন করেছেন, যেইভাবে প্রশ্ন করছেন খালু, এত রাগ যদি আপনার ভিতরে থাকে, এত গোসা যদি আপনার ভিতরে থাকে, ও খালু, আমি কিন্তু আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো না। খালু আপনারা দেখে তো আমি ভয় পাই, আমার ভয় লাগে আপনারা দেখা, আর আপনি আরো ভয় লাগে।
এরপরে আপনি আরো জোরে ধমকি দিয়ে কর্কশ ভাষায় আমাদের জিজ্ঞাসা করেন, আমি তো আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো না। খালু কি করতে হবে? আপনার এই ভয়ঙ্কর সুরতটা, আপনার এই কর্কশ রাগান্বিত চেহারাটা যদি একটু নরম করেন, রুহামা পুষ্প কোমল করে দেন, ওগো আল্লাহর নবী, তবেই আমি আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিতে পারি। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগটা শেষ করে দিলেন। রাগ যখন শেষ হয়ে গেলেন, কয় বিটি এবার বলো কি হয়েছে, এগুলা কোত্থেকে পাইছ? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নরম দিলে যখন তার কন্যা মারিয়ামকে যখন বলছে, মারিয়াম বলতেছেন, খালু গো এইগুলা কোত্থেকে আসে জানেন? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। খালু গো আমি যার বান্দি সেই আল্লাহ এই খাবারগুলা আমার টেবিলে পৌঁছায়া দেয়। এবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু শর্মিন্দা হয়ে গেলেন। আহারে, এই আমার কন্যাটারে আমি এমন কর্কশ ভাষায় ধমকি দিলাম, রাগান্বিত সুরত দেখাইলাম, কিন্তু এই মেয়েটার সঙ্গে আল্লাহর গভীর সম্পর্ক চলে, মেয়েটারে আল্লাহ খাওয়ায়, আমি কিন্তু অনেকটাই ভাবছি অন্য কিছু। বিচলিত হয়ে শর্মিন্দা হয়ে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন দিকে আসতে চায়, তার কামরা থেকে বের হতে চায়, রুম থেকে বের হতে চায়। সঙ্গে সঙ্গে মারিয়াম ডাক দেখায়, খালু কই যাও? শরমের উপরে আবার শরম, ডাক দিছে আরো শরম, কই যাও? কই যাই কই, এখানে। খালু যাওয়া যাবে না। শোনো না, আমি যার বান্দি, যে আমার এই টেবিলে খাবার দেয়, ওই রব্বি কারীম কেমন শক্তিশালী জানেন? ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আমি যার বান্দি, যেই আল্লাহ তার গোলাম রে এই টেবিলের উপরে ফল খাওয়ায়, ওই গোলাম এমন পারনেওয়ালা, যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক সে দান করতে পারে। এইটা যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া যখন এই খেলাটা দেখলো, দেখার পরে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের রুম থেকে বের হয়ে আর একটা পাশে একটা রুমের ভিতরে জায়নামাজটা বিছায়া 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ শেষ কইরা লম্বা করে একটা সেজদা দিয়া মালিককে ডাক দেয়া কয়, রব্বিলা তাদারনি ফারদাউ ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। ও মালিক, হেতির লাইগা যদি নিয়ম অনিয়ম হয়, তাইলে আমার জন্য একটু নিয়ম অনিয়ম করলে কি ক্ষতি? মারিয়ামকে যদি মৌসুমবিহীন ফল গোপনে গোপনে খাওয়াইতে পারো, নিয়ম অনিয়ম কইরা মৌসুমবিহীন ফল যদি মারিয়ামকে খাওয়াইতে পারো, মারিয়ামের জন্য যদি নিয়ম অনিয়ম তুমি করতে পারো, আমার না হয় বয়স 89 হয়েছে, তাতে কি আমারে একটা সন্তান দান করো। বলেন 89 বছরে কেউ আছেন এখানে? আছেন? আর বলেন তো 89 বছর বয়সের এই মানুষটা এইটা চাওয়ার মতো চাওয়া? চাওয়ার মতো কথা নাকি এটা? কিন্তু ওই যে আমি প্রথমেই বলছি, 3 বৈশিষ্ট্য যেই গোলামের ভিতরে থাকবে, এই গোলামের জিহ্বাটা এত দামি, এই গোলাম যা বলবে বান্দা, এই বান্দার জন্য আল্লাহ নিয়ম অনিয়ম কইরাই দিবে। 3 বৈশিষ্ট্যওয়ালা জবান জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বা দিয়া যখন বলছে, রব্বিলা তাদারনি ফারদাউ ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, মালিক তুমি উত্তম ওয়ারিস দাতা, আমারে ওয়ারিসহীন কইরো না, আমারে একটা সন্তান দাও। এমন দোয়া করার সঙ্গে সঙ্গে পয়গম্বর জাকারিয়া বলতেছেন, এমন দোয়া করার সঙ্গে সঙ্গে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ জাকারিয়া, তোমার ভিতরে 3টা বৈশিষ্ট্য তোমার জিহ্বার সঙ্গে, 3 বৈশিষ্ট্যওয়ালা জিহ্বা দিয়া যখন চাইছো,
আমি আল্লাহ খুশি হয়ে, তুমি কিন্তু ইন্ডিকেট করে বলো নাই পুত্র সন্তান নাকি কন্যা সন্তান। তোমার এই 3 বৈশিষ্ট্য থাকার কারণে আমি রব্বে কারিম তোমারে কন্যা সন্তান দিলাম না, আমি তোমার একটা পুত্র সন্তান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। এই জাকারিয়া, বৈশিষ্ট্য তোমার ভিতরে আছে 3টা, এই জন্য সুসংবাদ শোনো, আমি রব খুশি হয়ে তোমারে মেয়ে দিলাম না, কন্যা দিলাম না, একটা পুত্র সন্তান দিলাম। আর শোনো, এই পুত্র সন্তানটার নাম আমি আল্লাহ নিজে রেখে দিতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন একটা নাম দিব, যখন নতুন নতুন বিয়ে করছে, প্রথম বাবার মা হবে, মোবাইলে সার্চ দেয়, ছেলে হলে এই নাম, মেয়ে হলে এই নাম। না হলে হুজুরের কাছে গিয়া বলে, হুজুর আল্লাহ যদি ছেলে দেয় তাহলে একটা ভালো নাম দেন, আল্লাহ যদি মেয়ে দেয় তাও একটা ভালো নাম দেন। বলে কি বলে না? খুব চেষ্টা, নামের জন্য প্রেশান হয়ে যায়। নামটা আনকমন একটা নামের জন্য বাবা মা পাগল হয়ে যায়। এই জন্য যেন জাকারিয়া পাগল না হয়, এই জন্য আল্লাহ বলতেছেন তোমার সন্তানের একটা নাম আমি রেখে দিতেছি। শোনো, যেই নামটা দিতেছি এই নামটা এমন আনকমন, লাম নাজআল্লাহু মিন ক্বাবলু সামিয়া, পৃথিবীর কোনো কান আজ পর্যন্ত এমন শব্দ, এমন নাম শোনে নাই। এটা হলো ইয়াহইয়া। তোমার সন্তানের নাম ইয়াহইয়া। এবার জাকারিয়া আলাইহিস সালাম খুশি হওয়ার কথা, ঠিক কিনা? বৃদ্ধ বয়সে সন্তান পাইলে খুশি হওয়ার কথা কিনা বলেন? খুশি হওয়ার কথা। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি না। যখন মাত্র আল্লাহ বলতেছেন সুসংবাদ, সন্তান নাও, নাম রেখে দিছি, এবার জাকারিয়া কয় আল্লাহ করলেনটা কি? চাইলে আমার দিয়া দিলেন। আমার যেই বয়স, এই কথাই কোরআন বলতেছেন, আমার যেই বয়স, অস্তালার রসু সাইবাম, আমার চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে, হাড় হাড্ডিগুলো বাত্তি হয়ে গেছে। আর ওয়াকানাতি মুরাআতি আকিরা, বিশেষ কথা হলো আমার স্ত্রী তো বাঞ্জা হয়ে গেছে, স্ত্রী সন্তান ধারণ করার মতো সুযোগ নাই। এই বয়সে স্ত্রীর সামনে গিয়ে একটু গোপনেই যদি বলি আই লাভ ইউ, বলার সুযোগ তো নাই। 89 বছর বয়স স্ত্রীর সামনে যে আজ শুধু বলবো যে আই লাভ ইউ, এইটা বলার সাহসই তো আমার নাই। এই যদি আপনারা কেউ যা আজকে বলেন যে আই লাভ ইউ, ঝাঁটা ছোট যে মক্করের জায়গা পাও না, কথা কন না। 20 বছর আগে একবার বলছিল, এরপরে খবর নাই। আজকে হুজুর কি ওয়াজ করছে হুই না, এসে আমারে বলতে আই লাভ ইউ, মক্করের জায়গা পাও না, ঠিক না? তো জাকারিয়া আলাইহিস সালাম এই ভয়টাই পাইতেছে। আল্লাহ চাইলাম দিয়া দিলেন, আমার চুল তো বেঁকে গেছে, হাড় হাড্ডি বাত্তি হয়ে গেছে, আর সবচেয়ে বিশেষ কথা হলো আমার স্ত্রী তো বাঞ্জা, আমার স্ত্রী সন্তান ধারণ করার মতো শক্তি নাই। চাইলাম দিয়া দিলেন, এই স্ত্রীর সামনে কি বলবো আর আমার উম্মদের সামনে কি বলবো? আমি উম্মতরা জিগাইবে তো, কই পাইছো? জিগাইবে না? এ আজব জিনিস কই পাইছো? জিগাইবে তো, আমি কি জবাব দেব? আল্লাহ কয়, গোলাম তোমার ভিতরে 3টা বৈশিষ্ট্য, তোমাকে আমি চাইছো, খুশি হয়ে তোমার সন্তান দিয়েছি, চিন্তা করো না, আমি রব তোমারে একটা নিদর্শন দিতেছি। নিদর্শন চাই, রব্বি জাআলনি আয়া, ও মালিক চাইলাম দিয়ে দিলেন, মানুষের সামনে কি বলবো, স্ত্রীর সামনে কি বলবো, ও আল্লাহ একটু নিদর্শন দেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম এমন করে বললে আল্লাহ বলে, বান্দা অবশ্যই তোমার জন্য নিদর্শন হলো। ক্বালা রব্বি জাআলনি আয়া, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়া। যেমন ওই মারিয়াম, যে মারিয়ামের কথা বলতেছিলাম, ওই মারিয়াম যখন
ওনার গর্ভে আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন বাবা সারা। ইতিহাস জানেন না আপনারা? মারিয়াম, যেই মারিয়ামের কি স্বামী ছিল, ওনার গর্ভে একটা সন্তান আছে, সন্তানটার নাম হযরত ঈসা রূহুল্লাহ। ওই ঈসা রূহুল্লাহ সন্তানটা পাইছিলেন, ঈসা আলাইহিস সালামের বাবা ছিল কি? কথা বলেন, ছিল কি বাবা? বাবা ছিল না। ওই ঈসা আলাইহিস সালামকে যখন মারিয়াম যখন বাচ্চাটা প্রসব, লম্বা কথা বলার সুযোগ নাই, বাচ্চাটা প্রসব কইরা যখন নিয়ে আসতেছে, এরা জঙ্গলের ভিতরে চলে গেছেন। আরে আমি মুখ দেখাবো কেমনে? জঙ্গলার কাছে চলে গেছেন, খেজুর গাছের কাছে গিয়ে বসছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম যে দোয়াটা করছেন, যে সোয়াটা, আসসালামু আলাইয়া ইয়াউমা বুলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া। আল্লাহ, আমার এই মৃত্যু, আমার জন্মের সময়, আমার মৃত্যুর সময়, আবার যেদিন আমাকে তুলবেন, এই তিনটা সময় আমার জন্য সালামাত দিয়েন, শান্তি দিয়েন। এই দোয়া করছেন পয়গম্বর ঈসা রূহুল্লাহ, দোয়া করছেন। এই জন্য ওনার মা প্রসবের সময় মানে নিজের প্রতি নিজের ক্ষোভ, আহারে আমি এই মুখটা এখনও না দেখাইতে পারতেছি, যখন এই সন্তানটা হবে আমি এই মুখটা মানুষের সামনে কেমনে প্রকাশ করব, কেমনে দেখাবো? কথা বলেন, দেখানো যায়? এখন এরকম জিনিসটা আপনারা মেনে নেবেন? এই সমাজে কেউ আসলে মেনে নেবেন কি? আপনারা মেনে নেবেন না। তো মারিয়ামের এই সন্তানটা যখন প্রসব হবে, বেদনা উঠে গেল, ব্যথা যখন সে অনুভূতি হয়ে গেল, হযরত মারিয়াম নিজেই বাড়ি ছেড়ে দিলেন, লোকালয় ছেড়ে দিলেন, চলে গেলেন গভীর জঙ্গলার দিকে চলে গেলেন। একটা খেজুর গাছের নিচে সে বসে বললেন, আর সহ্য করতে পারে না। হঠাৎ করে হযরত মারিয়াম ডার্ক সেন্সলেস হয়ে গেল। হঠাৎ করে গাছের সঙ্গে সে হেলনা দিয়ে বসে আছেন। এদিক থেকে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে সুন্দরভাবে, সুস্থভাবে, শান্তির সাথে দুনিয়ায় চলে এসেছে। এবার রক্ত স্বল্পতা, অসুস্থ মারিয়াম খেজুরের গাছের সঙ্গে রব্বে কারীম মুহূর্তের ভিতরে আঙ্গুরের গাছ লাগায়া দিলেন, আঙ্গুর পাকায়া দিলেন, খেজুর পাকায়া দিলেন। পেরে খাওয়ার শক্তি মারিয়ামের নাই। আল্লাহ ওই আঙ্গুরগুলো, ওই খেজুরগুলো পরায়া দেয়, মারিয়ামের মুখের ভিতরে পরে, খায়, সুস্থ হয়ে যায়। মারিয়াম এবার সুস্থ হয়ে বসা। মারিয়াম উঠে দাঁড়াইছে, সন্তানটা কোলে নিয়া এখন আর কই যাইবে? সন্তানটার চেহারার দিকে যখন মারিয়াম তাকাইছে, এবার সন্তানটা দেখা সব অতীত ভুইলা গিয়া সন্তানের প্রেমে পড়ে গিয়েছে। এই জন্য যাদের মা, যেই মা গুলা সন্তানকে প্রসব করার সময় অর্ধ মৃত্যু বরণ করে, সেন্স থাকে না, এই সন্তানটা যখন মার সামনে দেওয়া হয়, সন্তানটা দেখলে অর্ধেক ওষুধ ছাড়াই সন্তানের চেহারা দেখার সঙ্গে সঙ্গে অর্ধেক সুস্থ মা হয়ে যায়। ওই মা মারিয়াম যখন এই সন্তানটা দেখলেন, আপনাদের চেহারা, আমাদের চেহারা এরকম সন্তান তো আর না। যেই চেহারাওয়ালা সন্তান দেখছেন তার কোলে সেই চেহারায় সন্তানটা কি? নবী। নবীর চেহারা কেমন? হাদিসের ভিতর আসছে, যেই গোত্রে, যেই দেশে, যেই এলাকার মধ্যে নবী আল্লাহ প্রেরণ করেছেন, ওই এলাকা, ওই গোত্র, ওই দেশের ভিতরে ওই নবীর চাইতে সুন্দর করে দ্বিতীয় আর একটা মানুষ আল্লাহ তৈরি করে নাই। সব চাইতে সুন্দর ওই গোত্রের ভিতরে নবী ছিলেন। তো এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা এত সুন্দর, মা মারিয়াম এই ঈসার চেহারা দেখা প্রেমে পড়ে গেলেন। একেবারে এই সন্তানের চেহারা দেখে সব ভুলে গেছেন। এই সন্তানটা নিয়া হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোলে নিয়া নিজের গ্রামের ভিতরে ঢুকে পড়ছে। গ্রামের ভিতর ঢুকে পড়ছে। ঢোকার পরে এই গ্রামের মানুষগুলা, যেমন আমরাও বলতাম, আপনারাও বলতেন, এই কথাটাই বলতেন, এই কি নিয়ে আসছো সেটা? এই কলিমুদ্দিনের বিটি, এই সলিমুদ্দিনের বিটি, কি নিয়ে আসছো সেটা? পাইলি কই? ওই জামানার লোকগুলা কোথায় বলেন, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা'a সাউইন ওয়া মা কানাত
উম্মিকি বাগিয়া। এই হারুনের বোন, এই উখতা বা হারুনের বোন, তোর বাবা নবী ছিল, তোর ভাই নবী ছিল, তোর বাবা কত ভালো মানুষ ছিল, তোর মা, তোর বোন, তোর বাবা, তোর ভাই কত সুন্দর মানুষ ছিল, ভালো মানুষ ছিল, নবী ছিল। তুই সেই নবীর কন্যা, নবীর বোন মারিয়াম, তুই এই আজীব জিনিস পাইলি কই? আজীব জিনিস কই পাইলি? তোরে তো ভালো মনে করছিলাম, যে যা ইচ্ছা সব বলতে শুরু করলেন, নষ্টা ভষ্টা দুশ্চরিত্রা চরিত্রহীন এরকম ভাবে বলা শুরু করছেন, যে যে ভাষায় গালি দেওয়া শুরু করছেন, সব যার যার মতো গালি দেওয়া শুরু করছেন। এক পর্যায়ে কেউ বা কিতাবের ভিতর আসছে, কেউ বা মারিয়ামকে মারার জন্য তার কাজ পর্যন্ত চলে গেছেন। কাজ পর্যন্ত যখন চলে গেছেন, মারিয়ামকে বলে, এটা পাইলি কই, তাড়াতাড়ি করে বল, দেরি করলে কিন্তু খবর আছে। এই আজীব জিনিস কিভাবে পাইলি, কোত্থেকে আসলো তোর কাছে, কার মাধ্যমে আসলো বল। মারিয়াম বলে, এখন আমি তো দোষী হয়ে গেছি। চোর যদি 100টা সত্য কথাও বলে, বিশ্বাস করবেন কি? কেউ বিশ্বাস করবে না, চোরের কথা কেউ বিশ্বাস করে না। কিন্তু মারিয়াম বলে, আমি তো এখন দোষী তোমাদের চোখে, আমি তো নিজের কাছে দোষী না, কিন্তু তোমাদের চোখে দোষী। আমি যদি সব কথা, যত সত্য কথাই বলি, তোমরা তো কেউ বিশ্বাস করবে না। তবে আমার কাছে বলার, প্রশ্ন করার দরকার নাই, তোমরা যা শুনতে চাও, যে প্রশ্ন করতে চাও। ফাআশারাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। মারিয়াম নিজের সন্তানেই, কোলে নেওয়া সন্তানের দিকে ইশারা করলেন, নিজের সন্তানের দিকে তারা আঙ্গুলি উঠায়া দিয়া বললেন, এ মুরব্বীরা, সমাজের সুদখোরেরা, ঘুষখোরেরা, এ সমাজের বদমাইশগুলা, তোমরা যারা আজকে আলেমদের বিপক্ষে লেগে যাও, তোমরা যারা আজকে মাদ্রাসার হুজুরদের বিপক্ষে লেগে যাও, ইমামের বিপক্ষে, মসজিদের বিপক্ষে লেগে যাও, জানো না তুমি কেমন কেমন নিমকহারাম মানুষ। তুমি দেখলেই যেখানে ইচ্ছা, যেখানে টাকা আছে, সত্যকে তুমি মিথ্যা বানায়া দাও। মিথ্যা যেখানে টাকা আছে, টাকার বিনিময়ে একেবারেই জলজান্ত মিথ্যাকে তুমি সত্য বানায়া দাও। এই এলাকায় নাই, এলাকার মানুষ সব ভালো, এই এলাকার সব মাতব্বর যারা আছেন সবাই ভালো। কিন্তু শোনেন, সবাই ভালো কেমন ভালো? আল্লাহর কোরআন বলে কি, যদি কোনো মানুষকে আল্লাহ তাআলা এই দায়িত্ব, সমাজের দায়িত্ব দিয়ে দেয়, কিন্তু সমাজটা সে কোরআন অনুযায়ী পরিচালনা করে না, নবীজির নিয়মে, কোরআন শরিয়া অনুযায়ী সেই সমাজটা পরিচালিত করে না, বিচার কার্য সে সেরকম ভাবে করে না, তাহলে এটা হলো মুনাফিক। কে বলছে? আল্লাহ বলে মুনাফিক। এরপরের আয়াতে বলেন, এটা যদি তার সমাজটা ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, তার সমাজটা যদি সে শরিয়া অনুযায়ী না চালায়, আল্লাহর আইন দিয়ে যদি না চালায়, তাহলে সে হলো কাফের। পরের আয়াতে আরো বলছেন, যদি এই ইসলামী এই সমাজটাকে সে ইসলাম অনুযায়ী না চালায়, নিজের খেল অনুযায়ী, নিজের চাহারাত অনুযায়ী যদি সে চালায়, তাহলে সে হলো জালেম বা ফাসেক। সে ফাসেক, এটা আল্লাহর কথা। রক্ত যখন গরম থাকে, যা ইচ্ছা তাই করা যায়। আমার লাঠি আছে, আমার শক্তি আছে, আমার জিহ্বায় এত পাওয়ার, আমি সত্যকে মিথ্যা বানাইতে পারি, মিথ্যাকে সত্য বানাইতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি। এই জন্য আমার রক্ত এখন গরম, আমি যা বলি তাই হয়। এই মানুষগুলা যখন যা ইচ্ছা, আমরা দেখলাম বিগত এই 1.5 বছর আগে আমরা দেখেছি, মানুষগুলা শুধুমাত্র বেগুনে যে চুলকানি তা না, দাড়ি দেখলেই চুলকায়, টুপি দেখলে চুলকায়, পাঞ্জাবি দেখলে চুলকায়, এরকম মানুষ আছে না নাই? এই চুলকানিওয়ালারা নাম দিছিল মুক্তিযোদ্ধা। যারা আলেম দেখতে পারে নাই, আপনি লিখে নেন, ও আসলে খাঁটি মুক্তিযোদ্ধা না, ওরা ভুয়া মুক্তিযোদ্ধা। ও ভুয়া মুক্তিযোদ্ধা। আপনি ইতিহাস দেখেন, ওর প্রতিবেশীর কাছ থেকে খবর নিয়ে দেখবেন,
কোনোদিন যুদ্ধ করে নাই, বরংস পালায়া থাকছে। আর যখন সুযোগ হয়েছে সার্টিফিকেট একটা নিয়ে রাষ্ট্রের 20,000 টাকা প্রত্যেক মাসে বেতন নিয়ে নিয়ে খাইছে। এই ভণ্ড মুক্তিযোদ্ধাকেও কিয়ামতের কঠিন ময়দানে আদালতে বিচারের সামনে মালিকের সামনে দাঁড়াতে হবে কিনা? দাঁড়াতে হবে। এই শয়তানগুলা আলেম দেখলে আমরা আবারও দেখলাম একটা জিনিস, খবরদার এটা আপনাদের জানায় দেওয়া যায়। এই বলেন তো এখনো যে মিডিয়াতে, ফেসবুকে, ইন্টারনেটে, ইউটিউবে দেখা যায় যে ওই 71 সালে যেই রাজাকারগুলা ছবি এখনো দেখা যায়, ওই রাজাকারের মুখের ভিতরে দাড়ি ছিল না, মাথায় টুপি ছিল না, পরনে লম্বা জামা পাগড়ি জুব্বাও ছিল না, ছিল কি? যারা দেখছেন। কিন্তু এখন যদি কোনো নাটক করতে যায়, কোনো সিনেমা যদি করতে যায়, তাহলে রাজাকারের পাট তাকিয়ে দেওয়া হয়, যার মুখের সাথে দাড়ি লাগাইয়া দেয়, মাথায় টুপি পরাইয়া দেয়, গায়ে পাঞ্জাবি পরাইয়া দিয়ে রাজাকারের পাটটা তারে দেয়। কথা কয় না? এটা আসলে ওই কুলাঙ্গারদের কাজ, নিকৃষ্ট শুয়ার বদমাইশদের কাজ। যেই শুয়োরগুলো, যেই বদমাইশগুলো ইসলাম সহ্য করতে পারে না, যেই শুয়োরগুলো নবীজির সুন্নাহকে সহ্য করতে পারে না, আলেমদের সহ্য করতে পারে না, এই জাতির নিকৃষ্ট পায়খানার কীটগুলো নবীজির সুন্নাহ রাজাকারের মুখে লাগায়া দেয়, নবীজির সুন্নাহ টুপি রাজাকারের মাথায় লাগায়া দেয়, নবীজির সুন্নাহ লম্বা জামা রাজাকারের মাথায় পরনে লাগায়া দিয়া বুঝাইতে চায়, ইসলামকে ছোট করতে চায়। 24-এর আগে যা হয়েছে মেনে নিছি, 24-এর পরে যদি এই স্বাধীন বাংলার ভূখণ্ডে আবার ওই এমন কোন জারজ সন্তানগুলো আমার নবীজির সুন্নাহ নিয়ে, আলেমদের পোশাক নিয়ে, আলেমদের দাড়ি নিয়ে, নবীজির দাড়ি নিয়ে আর একটা সিনেমা এরকম ভাবে বানাও, তোমার ওই সিনেমা আমরা লাঠি দিয়ে হলেও গুড়ায়া দেবই 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 দেব ইনশাআল্লাহ। এমন দুঃসাহসিকতা কেউ দেখাইতে সোনার। তোমার এই দাড়িতে চুলকানি না, তুমি ইসলামে তোমার চুলকানি, তুমি তো জাহান্নামের কীট, তুমি জাহান্নামের অপ্রয়োজনীয় জাহান্নামী শয়তান, তোমার মাথা দিয়ে এইগুলোই বের হয়। ওই রকম শয়তান এখনো 2-4টা আছে না নাই? আমরা দেখলাম বিগত 1.5 বছর আগে দেখলাম যে আলেম দেখলে ওই হুজুররে ধরো, ওই হুজুররে মারো, ওই হুজুররে জেলে দাও, ওই হুজুররে রিমান্ডে দাও। ছিল কি ছিল না? কথা বলেন। রিমান্ডে দাও, জেল দাও, ওই হুজুরদে ফাঁসি দাও, ফাঁসি দিয়ে দিয়ে কমাও। দিতে 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 কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ তাকেও এমন কিছু বিষ প্রয়োগের মাধ্যমে শাহাদাতের পিয়ালা পান করায় দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? এই জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লামা খালেদ সাইফুল্লাহ বৃদ্ধ মানুষটার মাজায় রশি, এই জাতির উদীয়মান রাহবার আল্লামা মামুনুল হক, তার মাজায় রশি, তার মাথার উপরে লোহার হেলমেট, বুকে বুলেট প্রুফ লাগায়া পুরো পৃথিবীকে দেখানো হয় মিডিয়ার সামনে নিয়ে এসে। এর চাইতে বড় জঙ্গি, এর চাইতে বড় সন্ত্রাসী আর পৃথিবীতে একটাও নাই। কথা বলেন। এরা যেন আসলেই সেই জাহান্নামী, এরা জাহান্নামী ছাড়া কিছুই হতে পারে না। ওই রকম শয়তান যারা ছিল খুব ভালো করে বোঝেন। এই শয়তানগুলা আলেম দেখতে পারে নাই, কয় জেল দাও, রিমান্ড দাও, ফাঁসির মঞ্চে নিয়ে যাও। এই শয়তানগুলা যখন বৃদ্ধ হয়ে গেছেন, রক্ত ঠান্ডা হয়ে গেছে, আর চলে না, এখন মৃত্যুসজ্জায় শায়িত মালাকুল মাউত চলে আসছে। ঠিক এমন সময় বড় সন্তানটা হুজুরের কাছে গিয়ে বলতেছেন, হুজুর। জি, কে বলেন? আমি অমক, আমার বাবা অমক, আমার বাবা এখন মৃত্যুসজ্জায় শায়িত। হুজুর একটু আমার বাড়ি চলেন, যায়া আমার বাবার পাশে বৈশা একটু তৌবা পড়াইয়া দেন। কথা কয় না? আছে না? না, একটু তৌবা পড়াইয়া দেন। হুজুরের মাথার ভিতরে কেস করে উঠছে, আরে ওই শয়তান, যেই শয়তান ভালো থাকা অবস্থায় আমার ইমামতি ভালোভাবে করতে দেয় নাই, এমনভাবে কথা বলছে, দিলটা সাদা করে দিছে। মসজিদ পরিষ্কার হয়তো এক সময় করতে পারি নাই, আইসা টাকা দিয়ে রাখি নাই। কথা কয় না? আসলে মসজিদ কি শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন আর ধারুদাররা মানে খাদেমি পরিষ্কার করবে? আল্লাহ নবী বলেন, আমি যে নবী এই পরিচয় দেওয়া মজা পাই না, আমি মজা পাই
আমি আল্লাহর ঘরের খাদেম, এই পরিচয় দিতে আমি বেশি গর্ববোধ করি। নবীজি বলে, আর তুমি কি কত বড় মাতব্বর হয়ে গেলা, তুমি ইমাম রে আদেশ করো, তুমি মুয়াজ্জিনরে আদেশ করো, তুমি কিসের চ্যাটের নেতা হয়ে গেলা? অতক্ষণ না যে বলবে ইমাম মুয়াজ্জিন, এলাকার মানুষকে বলে দিলাম, যে ইমামকে, যে মুয়াজ্জিনকে, যেই খাদেমকে, সে যেই বলবে, সভাপতি হলে সমস্যা নাই, যদি কিছু বলে ঘাট ধরে বলতে তুই দে, কথা কন ঠিক কিনা? এই শয়তানটা যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছেন, এই শয়তানটার পাশে যখন হুজুর ডাকতে গেছেন, হুজুর এবার ভাবতেছেন, আর এই শয়তানের জানা তওবা আমার পড়াতে হবে, কিন্তু না গেলেও তো চলে না, চাকরি থাকে না, দেখুন না, শয়তানের বাড়ির থেকেও তো মাসে 50 টাকা বেতন আসে। এই জন্য হুজুর দেখছে চাকরি বাঁচাই যায় তওবা পড়াতে, হুজুর গেছেন, কিন্তু সন্তানটা ঘরের ভিতর ঢোকার সাহস পায় না, না জানি বাবার সাথে আজরাইল যদি আমারেও নিয়ে যায়, ঢোকে না, হুজুরে ঢুকে দিয়েছেন, মরে হুজুরই মরুক। হুজুর মুরব্বির পাশে গিয়া বৈশা মুরব্বিরে বলে, চাচা জীবনে আকাম কুকাম কম করো নাই, আর আকাম কুকাম করার সময় নাই, এই শেষ সময়ে আমার সঙ্গে একটু পড়ো তওবা। চাচা এবার সব পাওলায়া গেছে, চাচা তওবা কইতে পারে না, চাচা কয় বৌমা, আর চাচার মুখ দিয়া তওবা বের হয় না। হুজুর কয়, এ চাচা, বৌমা না রে, বৌমা না, বলো তওবা। চাচা কয় বৌমা, হুজুর আবার কয় বৌমা না, কও তওবা। চাচা আবার কয় বৌমা। হুজুর এবার ঘর থেকে বের হইয়া বড় সন্তানকে ডাক দেয়া কয়, ভাই রে, তোর বাপ বুঝি তোর বউরে বেশি ভালোবাসছে, মৃত্যুর সময় তওবা নসিব হইতেছে না, খালি বৌমার কথা বলতেছে, তোর বউরে তোর শ্বশুরের কাছে পাঠায়া দে। একান্ত প্রিয় আপনজনেরা, এই কথাটা এই জন্য বললাম, হাসির খোরাকের জন্য না। যদি এখনো কোনো ব্যক্তি ইমামের সঙ্গে, মুয়াজ্জিনের সঙ্গে, খাদেমের সঙ্গে, কোনো আলেমের সঙ্গে, কোনো মাদ্রাসা তলাবুল ইলমের সঙ্গে চোখ রাঙানি দিয়ে, হাত ঝাঁকুনি দিয়ে, আঙ্গুলি ঝাঁকুনি দিয়ে, শক্ত করে গরম করে অবৈধভাবে কেউ কথা বলে, লিখে নিতে পারো, লিখে দিতে আমি পারি, তোমার মৃত্যুর সময় কালিমাও আসবে না, ইমাম থাকবে না, তোমার মৃত্যুর সময় তওবাও নসিব হবে না, হবে না। এই জন্য সাবধান। আল্লাহ বলে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যারা ঈমান আনছো, নেক আমল করো, তারা আমার কাছে প্রিয়, আমার কাছে প্রিয় মুহাব্বতের। আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এরপরে যারা তোমাদের এই ঈমান আনার পরে যারা নেক, যারা ইলম অর্জন করে এবং করায়, যারা কোরআন পড়ে এবং পড়ায়, এই মানুষগুলা হলো প্রিয় মুহাব্বতের মধ্যে থেকে আমি আল্লাহর কাছে ভিআইপি। ভিআইপি, আল্লাহ কয় ভিআইপি। নবীজি বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলে, এই দুনিয়ার ভিতরে উত্তম মানুষ হলো সে যে কোরআন পড়ে এবং পড়ায়, এরাই হলো উত্তম। সুবহানাল্লাহ। নবীজি উত্তম সার্টিফিকেট দেয়, আল্লাহ উত্তম সার্টিফিকেট দেয়। তাহলে ওই উত্তম আমাদের সন্তানকে বানানো উচিত আছে না নাই? কথা বলেন, ওই উত্তম সন্তান, ওই ভিআইপি মানুষ আমার সন্তান হোক, আমরা চাই কি চাই না? ইনশাআল্লাহ অবশ্যই সন্তানদের মাদ্রাসায় দেব, আলেম বানাবো। নবীজি বলে, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা। তুমি আলেম হও, না হইলে আলেমের বাবা হও, দাদা হও, আলেমের সঙ্গে সম্পর্ক করো, যদি তাও না হও আলেমকে মোহাব্বত করো। বলতেছিলাম হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মনে আছে কি? মারিয়াম এবার নিজে কয়, আমি তো অপরাধী, তোমাদের সামনে যদি আমি 1000টা সত্য কথাও বলি বিশ্বাস করবা না, আমি তো বলার দরকার নাই। ফাআশারাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। আমার এই সন্তানটার দিকে তাকাও,
ওরে জিজ্ঞাসা করো, আমারে কেন জিগাও, আমারে কেন জিগাও, ওরে জিগাও, ওরে কোত্থেকে আসছে, কোথা থেকে পাইছি, ওরে জিগাও। এভাবে ওরে জিগাও, আমারে জিগাও কেন, আমারে কেন জিগাও, ওরে জিগাও। সুবহানাল্লাহ, সুবহান। ওরা তখন বলতেছিল, এই মারিয়াম, ভুল তো করছোস, অন্যায় তো করছোস, আবার আমাদের সঙ্গে মস্করা করো, সাহস পাস কোথার থেকে? এ তো মস্করার মতোই। যে সন্তানটা কিছুক্ষণ আগে হয়েছে, ওই সন্তানটা ইশারা করে ওরে জিগাও, এ মস্করা না? আমরা এত বড় নেতা, এত বড় মাতবার, এত বড় শেরনেওয়ালা আমরা, আমাদের সামনে অন্যায় করে এসে আবার তুমি কি করতেছ, মস্করা করতেছ কেন? কেন করে না, মস্করা করি না, অবশ্যই জিজ্ঞাসা করে এই দেখুন একবার। এবার ওরা জিজ্ঞাসা করলে, কে তুমি, কোথা থেকে আসছ? সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে এই ছোট্ট বাচ্চা হযরত ঈসা রূহুল্লাহ পড়তেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ। আল্লাহু আকবার। এই ছোট্ট কয়েক ঘন্টার বাচ্চা হযরত ঈসা রূহুল্লাহ কয়, আমি হলাম আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম। এটা যখন বলছে, এই বাচ্চা কথা বলছে, এবার মাতবার গুলার মুখ ছোট হয়ে গেছে। মারিয়ামের এই গোত্রের লোকগুলার মুখ ছোট হয়ে গেছেন, সবাই নিচের দিকে মাথা দিয়ে সরে যাইতেছে, লজ্জায় সরে যাওয়া শুরু করছেন। এখন এই ছোট্ট বাচ্চা বলে, এই কই যাও, কই যাও? সুবহানাল্লাহ কর না, ধমকি দিছে, ধমকি। নবী, ছোট্ট নবী, শিশু নবী ঈসা এবার ধমকি দেওয়া শুরু, এই যাও কই? শোনো, আগেই যাও, আমার পরিচয় তো শেষ হয়নি, শুধু বলছি আমি আল্লাহর বান্দা, এতটুকু চলে যাইতেছো না, যাও না, তারাও কি আর কি বলো। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, শুধুমাত্র বলছে আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, এটা শুনে চলে যাইতেছো, যাও না, শোনো, আমি কিন্তু নবী। আবার বলতেছেন, এই যাও কই, দাঁড়াও, কই যাও, দাঁড়াও, কই কেন? নবী বুঝলাম, কই তোমরা না বনি ইসরাইল, তোমরা তো নবীরে হত্যা করছো, জবাই করছো, ইতিহাস তো আছে। শোনা, ওই গরম, ওই পাওয়ার আমার সঙ্গে দেখাইতে আইসো না, শুধু আমি নবী না, আতানিয়াল কিতাব, আমারে আল্লাহ শুধু নবী বানাই নাই, কিতাবওয়ালা নবী, দামি নবী আমার আল্লাহ আমারে বানাইছে। প্রিয় একান্ত আপনজনেরা, আমি যে কথাটা বলতেছিলাম, বলতে গিয়ে পর্যন্ত আসলাম, আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বিপদের মধ্যে পড়ছে, মনে আছে না? 89 বছর বয়সে চাইলাম সন্তান দিয়া দিলেন, আমার তো হাড় হাড্ডি বাঁকা হয়ে গেছে, চুল পেকে গেছে, আমার স্ত্রী তো বাঞ্জা হয়ে গেছে, সন্তান ধারণ করার মতো শক্তি আমার স্ত্রীর নাই। এই বয়সে আপনি আমার সন্তান দিলেন, স্ত্রীর সামনে গিয়ে কি বলবো? আমার মানুষ উম্মতরা যখন জিজ্ঞাসা করবে, এই আজীব জিনিস কই পাইছো, কি উত্তর দেব? ক্বাল রাব্বি জাআলনি আয়া, হে আমার রব, আমার প্রভু, আমার আল্লাহ, আমার একটা নিদর্শন দেন, একটা আয়াত দেন, একটা নিদর্শন দেন। আল্লাহ বলতেছেন, জাকারিয়া রে, ওই যে তোমায় আমার নবী, দামি জিহবা, 3টা বৈশিষ্ট্য তোমার ভিতরে আছে, 3 বৈশিষ্ট্যওয়ালা জিহবা নিয়ে তুমি যখন চাইছো, আমি দিয়ে দিছি, আবার চাইতেছো নিদর্শন, আমি এই নিদর্শন তোমারে দিয়ে দেবো, একটু অপেক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়া। আল্লাহু আকবার। হযরত আল্লাহ বলেন, এ জাকারিয়া, তোমার জন্য নিদর্শন হলো তুমি 3 দিন 3 রাত রোজা রাখবা, কারোর সঙ্গে কথা বলতে পারবা না। লোকেরা তোমারে জিজ্ঞাসা করবে, পয়গম্বর কেন কথা বলেন না?
কেন আমাদেরকে মাসলা মাসাইল শিক্ষা দেন না? কেন আমাদেরকে মাসলাগুলা কেন শিখাইতেছেন না? কেমনে আমরা ইবাদত বন্দেগী করব? কেন শিখান না? এটা যখন বলবে তুমি বলে দিবা যে আমি রোজা রাখছি, কথা বলা যাবে না, কারণ আমার আল্লাহ আমারে এভাবে সন্তান দিতেছে। এটা বলবা, 3 দিন 3 রাত রোজা রাখবা, এটাই তোমার জন্য নিদর্শন। সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম প্রিয় একান্ত আপনজনেরা, কোন বান্দার ভিতরে যদি 3টা বৈশিষ্ট্য থাকে, 1 নাম্বার জমিনের ভিতরে অহংকার মুক্ত হয়ে বিনয়ের সাথে চলা, 2 নাম্বার কোন বান্দা তাকে ভুলবশত গালি দিয়েছে, তাকে আঘাত করেছে, আঘাতের প্রতি উত্তরে আঘাত করে না, গালির প্রতি উত্তরে গালি দেয় না। 3 নাম্বার বৈশিষ্ট্য, তার জন্য শান্তির দোয়া করে। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো রাতের গভীরে একা একা উঠা নামাজে দাঁড়ায় থাকবে, লম্বা করে সেজদা দিয়া প্রভুর কুদরতি কদমে পড়ে থাকবে। এই 3টা বৈশিষ্ট্য যেই বান্দার মধ্যে থাকবে, ওই বান্দার জন্য আল্লাহ নিয়ম অনিয়ম কইরা দিয়া দেয়। বিশ্ব নবীজির একটা হাদিস মনে পড়ে গেল। আল্লাহ নবীর প্রিয় একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব গভীরভাবে শুনতে হবে, শেষ করে দেবো। খিচুড়ি হয়েছে হুজুর, 11:30 পার হয়ে গেছে। আল্লাহ নবীর একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মানে একটা যুদ্ধে জয়লাভ করছেন, জয়লাভ করার পরে এবার হাজার হাজার সাহাবী সেনাবাহিনী নিয়ে, সেনাবাহিনী নিয়ে সামনের দিকে গেছেন। দেখেন বিশাল বড় একটা সাগর, নদী, বিশাল বড় সাগর আর নদী দেখা যাইতেছে। এই সাগর পাড়ি দেবে, কিন্তু নৌকা তো নাই, জাহাজ নাই, কেমনে পাড়ি দেবে? তো সাহাবী সেনাবাহিনীদের উদ্দেশ্যে বলে, এই আমার সেনাবাহিনীরা, আপনারা কিন্তু অমনোযোগী হয়ে গেছেন, আমি কিন্তু অমনোযোগী হলে আমি কথা বলতে পারি না। তা আমার দিকে খেয়াল, তাহলে অল্প সময় ইনশাল্লাহ আমি বুঝতে পারছি শীত বেশি তো তাড়াতাড়ি ছেড়ে দিন ইনশাল্লাহ। তো ওই সাহাবী সেনাবাহিনী, নবীজির সাহাবী সেনাবাহিনীদের উদ্দেশ্যে বলতেছে, এই সেনাবাহিনীরা, প্রিয় কলিজার টুকরা নবীজির প্রিয় সাহাবীরা, শোনো, তোমরা কি চাও এই সাগরের এই পারেই ইসলাম বন্ধ হয়ে যাক, সাগরের ওপার ইসলাম পৌঁছানোর দরকার নাই, এটা কি তোমরা চাও? কয় না, চাই না, আমরা চাই সাগরের ওপারেও ইসলামের পতাকা উড়ুক, এটা আমরা চাই। সেনাবাহিনী প্রশ্ন করার সঙ্গে সঙ্গে সেনাপতি প্রশ্ন করছেন, সেনাবাহিনীরা বলে, আমরা সাগরের ওপারেও কালিমার পতাকা উড্ডীন করতে চাই। সেনাপতি এবার বলে, সেনাবাহিনীরা, তোমরা যেহেতু এই বিশাল বড় সাগর উত্তাল তরঙ্গমালার ভিতর দিয়ে কেমনে তোমরা সাগরের ওই পাশে কালিমার পতাকা উড্ডীন করবা, আমার জানা নাই, কিন্তু পার হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আমরা যদি এখানেই থেমে যাই, তাহলে সাগরের ওই পারে তো ইসলাম পৌঁছাইতে পারলাম না। আমরা সাগরের ওই পারেও ইসলামকে পৌঁছাইতে চাই। এই জন্যে আমরা চাই, আমরা এই সাগরের ভিতরে আমি সেনাপতি যা করব, তোমরা সকল সেনাবাহিনী আমার সঙ্গে তাই করবা। কি সেনাপতি রে! আর আমরা কি সেনাপতি পাইলাম? আমরা কি রাজা পাইলাম? সে এসির ভিতরে ঘুমায়, তার সন্তানগুলাকে আমেরিকা ইউরোপে পড়াশোনা করায়, ফ্রান্সে লেখাপড়া করায়, ইটালিতে লেখাপড়া করায়, আর আমাদের মতো সামসাদের সন্তানগুলা দিয়া মাঠে ময়দানে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র কুকুরের মতো পবিত্র। এই যে গুলি খায়া, এই যে 24-এ গুলি খায়া, বাড়ি খায়া, কোফ খায়া, হাজার হাজার মেধাবী তরুণ প্রজন্মগুলাকে শাহাদাত বরণ করায়া দেওয়া হলো। আপনারা কোনো পত্রিকায়, কোনো মিডিয়ায় কি পাইছেন কোনো এমপির সন্তান একটা মরছে, কোনো চেয়ারম্যানের সন্তান মরছে? কেউ মরল না। আর মরলাম আমরা এখন সেই দেশের ফায়দা, সেই দেশের ক্ষীর, সেই দুধের স্বর খাওয়ার জন্য উইঠা পইরা লাগছে বড় নেতারা। দেখছেন কি সেনাপতি! আর নবীর যুগের কি সেনাপতি পাইলাম!
নবীর যুগে সেনাপতি কয় আমি যেটা করব সেনাবাহিনীরা আমাকে তোমরা ফলো করো। সাহাবীরা রে বিশাল এই সাগর, এই উত্তাল তরঙ্গমালা পাড়ি দিয়ে সাগরের ওপারে আমরা কালিমার পতাকা উড্ডীন করে দেব। এই জন্য এই সাগর পার হওয়ার জন্য জাহাজ নাই, নৌকাও নাই। সাহাবীরা রে আমি এই সাগরের ভিতরে লাফায়া পড়ব, আমার সঙ্গে সঙ্গে তোমরা হাজার হাজার সাহাবী ঘোড়া নিয়ে এই সাগরের ভিতর দিয়ে রওনা হয়ে যাইবা। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সাগরের নিয়ম হলো, পানির নিয়ম হলো ডুবাইয়া দেওয়া, চুবাইয়া দেওয়া, মেরে ফেলাম। কিন্তু সেনাপতি এবার বলে আমার বিশাল বড় সৈন্যের বাহিনীরা, আমি যে এই সাগরের ভিতর দিয়ে পথ চলতে শুরু করব, খবরদার এই সাগরের পানির দিকে একটা সেনাবাহিনী তাকাইতে পারবা না, নিচের দিকে তাকাইতে পারবা না, সাগরের ভিতরে দাঁড়াইতেও পারবা না। সেনাপতির আদেশ। এবার আল্লাহু আকবার, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ দোয়া পয়রা বিশ্বনবীর কলিজার টুকরা সাহাবী সেনাপতি বিশাল বড় সাগরের উত্তাল তরঙ্গমালার এই ঢেউয়ের ভিতরে নিজের ঘোড়া নিয়ে যখন জাম করে লাফ দিয়েছে, দেখা গেল এই পানিটা এবার রাস্তা হয়ে গেছে। সাহাবী এবার সেনাপতি সাগরের পানির ভিতর দিয়ে ঘোড়া নিয়ে দৌড়ায়, সাথে সাথে বিশাল বড় হাজার হাজার সেনাবাহিনীর এই ঘোড়ার বহর নিয়ে তারাও পিছনে পিছনে দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে কেউ মানে পানির দিকে কেউ তাকায় না, সবাই শুধু সামনের দিকে তাড়াতাড়ি করে পার হইতেছে। হইতে হইতে সাগরের মাছ বরাবর যখন আল্লাহ নবীর একটা সাহাবী সাগরের মাছ বরাবর যখন ঘোড়ার পিঠে সোয়ার হয়ে যাইতেছেন, পানির উপর দিয়া যাইতে যাইতে ঘোড়ার পায়ের সাথে এই ঘোড়ার গলার সঙ্গে একটা পিয়ালা রশি দিয়ে বাঁধা ছিল। ঘোড়ার পায়ের সঙ্গে লাইগা এই রশিটা ছিঁড়া এই ঘোড়ার গলার সাথে যেই পিয়ালা, পানি খাওয়ার যেই পিয়ালা, এই পিয়ালাটা সাগরের ভিতরে পড়ে গেল। সঙ্গে সঙ্গে এই সাগরের ভিতরে, এই পানির ভিতরে বিশ্বনবীজির কলিজার টুকরা সাহাবীর এই পেয়ালাটা পানি গায়েব করে দিছে, পানির ভিতরে চুবায় ঢুকায় নিছেন। সাহাবী সঙ্গে সঙ্গে নিজের ঘোড়ার লাগামটা টেনে ধরলেন, শক্ত করে ধরলেন। শক্ত করে ধইরা এবার সাহাবী দাঁড়ায় গেছেন, ঘোড়া সামনের দিকে যায় না, হাইড্রোলিক ব্রেক মেরে দিছে, ঘোড়া সামনে যায় না। সকল সাহাবী সামনের দিকে যায়, কিন্তু এই সাহাবী ঘোড়া নিয়ে সাগরের মাঝখানে উত্তাল তরঙ্গের ভিতরে দাঁড়ায়া সেনাপতি ডাক দিয়া কয়, সাহাবী এ আমার সেনাবাহিনী, বললাম কি আর করো কি, সাগরের মাঝখানে কেন দাঁড়াইলা, তাড়াতাড়ি করে পার হয়ে আসো। সেনাবাহিনী বলে, সেনাপতি গো, আমি এখান থেকে একটা কদম সামনে আগাবো না। কেন আগাইবা না? কয়, ও আমার সেনাপতি, আমার সর্দার শোনেন, আমার ঘোড়ার গলার সঙ্গে রশি দিয়ে একটা আমি পিয়ালা রাইখা দিয়েছিলাম, ওই পিয়ালাটা আমার ঘোড়ার পায়ের সঙ্গে লাইগাম, পিয়ালার রশিটা ছিঁড়া সাগরের ভিতরে পড়ে গেল। সাগরের পানি কেমন খারাপ, আমার পিয়ালাটা সে মুহূর্তের ভিতরে গোপন করে ফেলাইল, আমি ওই পিয়ালা ছাড়া সামনে যাব না। সেনাপতি ডাক দেয়া কয়, সাহাবী তাড়াতাড়ি করে পার হয়ে আয়, ওরকম হাজার হাজার লক্ষ লক্ষ পিয়ালা ওই পারে গেলে পাওয়া যাবে, তাড়াতাড়ি পার হয়ে আয়। সাহাবী কয়, একটা কদম সামনে আমি আগাবো না, একটা কদম সামনে আগাবো না, আমি এই পিয়ালাটাই চাই। সেনাপতি কয়, অমন পিয়ালা তো ওই পার অনেক রে, কি পিয়ালা তুই হারাইলি বল। সাহাবী বলতেছেন, এই পিয়ালা সাধারণ কোনো পিয়ালা না, এই পিয়ালা সাধারণ কোনো পিয়ালা না,
ও সেনাপতি, জানো এই পেয়ালার সঙ্গে আমার রহমাতাল লিল আলামিন নবীজি, আমার দয়ার সাগর, আমার প্রিয় কলিজার টুকরা নবীজি একদিন এই পেয়ালা দিয়া পানি খাইছিল। আমি ওই জায়গায় একটা চিহ্ন দিয়া রাখছিলাম রে নবীজি, যেই জায়গায় ঠোঁট লাগায়া লাগায়া এই পেয়ালায় পানি পান করত, ওই জায়গায় চিহ্ন দিয়া রাখছি রে। ওই জায়গায় ঠোঁট লাগায়া লাগায়া এই পেয়ালা দিয়ে আমি পানি খাই। যেই পেয়ালার সঙ্গে নবীজির পবিত্র ঠোঁট মুবারকের স্পর্শ, যেই পেয়ালার সঙ্গে অমন নবীজির স্পর্শকৃত পেয়ালা এই সাগরের ভিতরে রাইখা আমি সাহাবী ওই পারে যেতে চাই না। কিতাবের ভিতর আসছেন সেনাপতি এবার নিজের ঘোড়ার উপর থেকে পানির দিকে ইশারা করে বলতেছেন, পানি রে, আমার সাহাবীর একটা পেয়ালা তোর ভিতরে লুকাইছস, তোর ভিতরে লুকাইলি রে এ পানি। ওই পেয়ালার সঙ্গে আমার নবীজির ঠোঁটের স্পর্শ আছে রে, ওই পেয়ালাটা তাড়াতাড়ি করে উঠাইয়া দে দে দে, তাড়াতাড়ি কইরা তুইলা দে। কিতাবের ভিতর আসছে পানির ভিতর থেকে মাছ একটা পেয়ালা মুখে কইরা উঠাইয়া দিয়া দেয়নি, নবীজির স্পর্শ করা পেয়ালা ফিরাইয়া দিছে। সাহাবী পেয়ালা নিয়া খুশি হইয়া বুকের সঙ্গে জড়াইয়া নিয়া সাগর পাড়ি দিয়েছে। আমি বলতেছিলাম, আমি যেটা বুঝাইতেছিলাম, বান্দার মধ্যে যখন তিনটা বৈশিষ্ট্য বিদ্যমান, তিন বৈশিষ্ট্য যখন বান্দার ভিতরে বিদ্যমান, একটা হলো এই জমিনের ভিতরে বান্দা যখন চলে সে বিনয়ের সাথে চলে, অহংকার মুক্ত হয়ে চলে। বান্দারে কেউ যদি গালি দেয়, গালির প্রতি উত্তরে সে গালি দেয় না, তার জন্য শান্তির দোয়া করে। বান্দা গভীর রাত্রিতে কনকনে শীতের ভিতরে উঠা নামাজের ভিতরে দাঁড়ায়া থাকে, আবার লম্বা করে সেজদা দেয়। এমন বৈশিষ্ট্য যেই তিন বান্দার মধ্যেই তিনটা বৈশিষ্ট্য থাকবে, ওই বান্দার জন্য আল্লাহ নিয়ম অনিয়ম কইরা দেয়। এইটাই বলতেছিলাম, আল্লাহ পানির নিয়ম হলো সুবায়া দেওয়া, ডুবায়া দেওয়া, কিন্তু সাহাবীরা বিশাল বড় ঘোড়া নিয়া, বিশাল বড় বাহিনী নিয়া পানির উপর দিয়ে উত্তল তরঙ্গমালা ঢের মধ্যে দিয়া দৌড়ায়া দৌড়ায়া সাগর পার হয়ে যায়। সাহাবীদের জন্য পানির নিয়ম অনিয়ম করে দেয় যিনি, তিনি হলেন আল্লাহ। সম্মানিত প্রিয় একান্ত আপনজনেরা, অনেক ওয়াজ করছি, আরও একটা ছোট্ট ওয়াজ। যেহেতু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, আচ্ছা চলে যাবেন কি কয় কি কয় অসলুক অসলুক বক্তা মরুক। আপনারা তো একদিন বসছেন, আমার তো প্রত্যেক দিনই বসা লাগে। যাই হোক, যেহেতু মহিলা মাদ্রাসা, এখানে মা বোনেরা অনেক আসছে, আমি শুনছি আপনাদের সাথে কয়েক ডবল বেশি আছে, ঠিক কি বলছে? সব জায়গায় দেখতেছে এবার বাংলাদেশে যেখানে ওয়াজ করতে যাইতেছি সব জায়গায় জন্ডিসের চাইতে লেডিস কয়েক ডবল বেশি। জন্ডিসের আর বেল নাই, ঠিক কিনা? ইসলামের প্রতি আমার মা বোনেরা ঝুঁকে গিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই মা বোনদের গর্বে থেকে যেটা আসবে, এখন আর পরিমণি আসবে না, শাকিব খান আসবে না, এখন আসবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আসবে, মামুনুল্লাহ আসবে, খালিদ সাইফুল্লাহ আসবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে যে মা বোনেরা ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়েছে, সেই মা বোনদের জন্য ছোট্ট একটা কিছু তো দেওয়া দরকার, ঠিক না? এটা দিয়েই আমি শেষ করবো কিন্তু ইনশাআল্লাহ। এরপরে আবার যদি অন্য কোনো দিন দেখা হয় তবে বলা হবে নাকি হুজুর? আমার কথা বলতেছি না, যে মুরব্বী মানুষ নিয়ে আসছি, মুরব্বী মানুষ এর কষ্ট দেওয়া তো ঠিক হইতেছে না, ঠিক না? আমি না যুবক মানুষ, চ্যাংরা মানুষ, সারা দশ করলেও সমস্যা নেই, কিন্তু মুরব্বী মানুষগুলো নিয়ে আসছি না, এই জন্য খুব তাড়াতাড়ি শেষ করবে ইনশাল্লাহ। তো একটা মা বোনদের একটা কথা বলি, যে মা বোনেরা আছেন, ওনাদের একটা আসলে হুজুর জানেন, হুজুরের পাশে আছেন, দুজন আলেম দুই পাশে, এই জন্য আজকে ওয়াজ করা অত সহজও মনে হইতেছে না, আবার ভালোও লাগতেছে, আর ভুল হইলে ভুল ধরে দিও, এই জন্যই তো ভালো লাগতেছে। আমার ওস্তাদেরও ওস্তাদ হওয়ার
মতো বয়স তার, যোগ্যতা তার আছে। এই জন্য আমি এরকম মানুষ পায় খুশি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তো জানেন তো আল্লাহ নবীর এক সাহাবী, ওই মা বোনদের যে কথা বলতেছিলাম, এটা মা বোনদেরও আছে, কিন্তু আপনারা শোনার দরকার নাই। হ্যাঁ, আপনারা আল্লাহ দরকার নাই, আপনাদের আর লাগে না। তো মা বোনদের রস করতেছি, তো কি মানে দেখেন শোনেন, এই যে শুনে যায় আজকের থেকে মা বোনদের ওয়াজ আপনারাও করবেন, ওয়াজের সাথে গজও খানিক করবেন, ঠিক আছে? তো এটা দেখেন, তো মা বোনদের জান্নাতে যাওয়া একেবারেই সহজ, একবারে সহজ, শুধু ইমানটা আনা দরকার। ইমান তো আনছেই, এরপরে যতটুক নামাজ তার উপরে ফরজ থাকে এতটুকু সময় 5 ওয়াক্ত নামাজ পড়া, এরপরে রমজানের রোজা রাখা, এরপরে কি আর একটা, এই দেখছেন কি সুন্দর রস করছে, স্বামীর খেদমত করা। এইটা করব, হাসতে হাসতে মা বোনেরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ কোন, কত সহজ জান্নাতে যাওয়া। মা বোনেরা সহজে জান্নাতে চলে দেবে, এই মা বোনেদের জন্যই তো বলা সহজে জান্নাতে যায়। আজকে দেখে আসে আজকে মা বোনদের। তো আল্লাহর নবীর এক সাহাবী, ওই সাহাবীর আর তার স্ত্রীর গর্ভে, স্ত্রীর ঘরে আল্লাহ একটা সন্তান দিছে, একটা সন্তান দিছে, যে সন্তানটা অসুস্থ, খুব অসুস্থ, 12 মাসের ভিতরে 11 মাসই অসুস্থ থাকে। এরকম সন্তান কারো কারো ঘরে আসে না? নাই? এরকম প্রতিবন্ধী সন্তান থাকে না? সন্তান যদি এই যুবক ভাইরা শেষ করে দেই, তাহলে কথা কেউ না ভাই, একটু সময় কথা কেউ না, একটু। তো এরকম সন্তান, প্রতিবন্ধী সন্তানও যদি হয়, কালো কুষ্ঠিত চেহারাওয়ালাও যদি হয়, এরপরে মা বাবার কাছে ওটা কি অদামি হয় নাকি? দামি হয়, ঠিক না? প্রতিবন্ধী সন্তান, মা বুকের সঙ্গে জড়াইয়া হাসপাতালে বেডে নিয়ে চলে যাইতেছে, এর প্রতি এত মায়া, এটা তো আমার কলিজা। সুবহান। এই সাহাবীর ঘরে, সাহাবী গরিব মানুষ, তো সাহাবীরা তো গরিবই বেশি ছিলেন, গরিব। এই সাহাবীর ঘরে একটা সন্তান আল্লাহ দিচ্ছেন, এই সন্তানটা অসুস্থ, 12 মাসের 11 মাসে অসুস্থ থাকে, সুস্থ থাকি না এমন অবস্থা। এই সন্তানটা, এই স্বামী আর স্ত্রী সংসার করতেছে, করতে করতে একদিন হঠাৎ করে এই স্বামী গভীর জঙ্গলে অথবা গভীর মরুভূমির ভিতরে চলে গেছেন নিজের কাজ করার জন্য, কাঠ কেটে নিয়ে আসবে অথবা অন্যের জমি আবাদ করে কিছু খাবার নিয়ে আসবে, স্বামী স্ত্রী খাবে, সন্তানকে খাওয়াবে। এই স্বামী চলে গেছেন, যাওয়ার ঘর থেকে বের হওয়ার 10-15 মিনিট পর হঠাৎ করে তাদের এই অসুস্থ সন্তানটা দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাহলে এই অসুস্থ সন্তান, প্রতিবন্ধী সন্তান মারা গেলেও মা বাবার কলিজা কি ভালো থাকবে? তা আমরা হলে কি করতাম? ফোনটা হাতে নিয়েই, এই কই আসো, তাড়াতাড়ি করে বলতাম, কি হয়েছে, বাড়িতে যেই সর্বনষ্ট হয়ে গেছে। এমন ভাবে তার স্বামীকে, এমন ভাবে এই শব্দগুলা দিয়ে বলতেছে যেন স্বামী অফিসের ভিতরে বা কাজের ভিতরে এইটা শুনেই এক সাইড অবশ হয়ে গেছে, অলরেডি স্ট্রোক করছে, ওখানেই মরে যেতেছে। এরকম ঘটনা অনেক ঘটতেছে। কিন্তু আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী, তো সাহাবী তো চলে গেছেন, 10-15 মিনিট আগে চলে গেছেন। এখন তো এই মহিলা মানুষ তাকে কোথায় দিয়ে খুঁজবে? পর্দা তো আছে, খোঁজার সুযোগ নাই। মহিলা মানুষ সে এবার ঘর থেকে বের না হয়ে, তার এই অসুস্থ সন্তান মারা গেছে, সন্তানটারে সুন্দর করে গোসল করায়া একটা কাপড় দিয়ে ঢেকে দিয়া শোয়া রাখছে। স্বামী তো আসবে, দুপুরে না হয় বিকেলে আসবে। তো স্বামী যখন বিকালবেলা বাড়িতে চলে আসছেন, সারাদিন মরুভূমিতে কাজ করছেন, বিকালবেলা যখন স্বামীটা বাড়ি ফিরতেছেন, এবার স্ত্রী ভাবতেছেন, আহারে আমার স্বামীটা সারাদিন এই প্রখর রোদের ভিতরে, উত্তপ্ত বালিকার ভিতরে কাজ করছে, না খেয়ে আসছে বাড়িতে। এখনই যদি আমি বলি স্বামী আপনার সন্তানটা মারা গেছে, বলেন তো এই স্বামী, এই বাবা, সন্তান হারানো বাবা খেতে পারবে? এখন 3 দিনের না খাওয়া বাবাও যদি হয়, খেতে পারবে? তো স্বামী স্ত্রী দেখতেছে, আমার স্বামীরে যদি আমি এখন আসার সঙ্গে সঙ্গে বলি, তাহলে আমার স্বামীটা সারাদিন না খেয়ে কাজ করছে, এখন আর খেতে পারবে না, কষ্ট করে সন্তানটা নিয়ে কান্না করবে। তো স্বামীরে ভালো রাখার জন্য
হাদিসের ভিতরে আসছেন এই স্ত্রীটা স্বামীর জন্য অজুর পানি দিছে। স্বামী অজু করেন, আসেন অজু করেন, আমি খাবার রেডি করে রাখছি। স্বামীরে অজু করায়া দুইজনই খানা খাইতে বসছে। স্বামী স্ত্রী দুইজন খানা খাইতেছে। হাদিসে বলতেছে, হাদিস, দুইজন খানা খাইতেছে। খানা খাইতে খাইতে খানা খাওয়া যখন শেষ হয়ে গেছে, সারাদিন ক্লান্ত দেহ নিয়ে এই স্বামী খাইতে বসছে আর জিজ্ঞাসা করছে, আমাদের অসুস্থ সন্তানটা কই? জিজ্ঞাসা করে বসছে, সন্তানটা কই? এখন যদি বলে যে মারা গেছে, খাবার নিয়ে বসলেও কি খাইতে পারবে? স্ত্রী বলতেছেন, স্বামী গো, আপনার সন্তানটা আরামের ঘুম ঘুমায়া গেছে। বলে না যে মারা গেছে, আরামের ঘুম ঘুমাইতেছে, লম্বা ঘুম দিয়ে দিছে। স্বামী মনে করছে আমাদের সন্তানটা অসুস্থ থাকে, 12 মাসের 11 মাস ঘুমাইতে পারে না, কান্না করে, যেহেতু ঘুমাইছে তো একটু ঘুমাক, আমি খানা পিনা শেষ করে একেবারে ফ্রি হওয়ার পরে সন্তানটারে ডেকে নিয়ে আদর যত্ন করব না। এই চিন্তা ফিকিরে নিয়ে স্বামী স্ত্রী দুইজন মিলে খাবার খাইতেছে। খাবার খাওয়া শেষ, এবার স্বামী বিছানায় গিয়ে শুইছে। ক্লান্ত শরীর নিয়ে যখন বিছানায় লাগাইছে, স্ত্রী এবার বলতেছে, স্বামী তো খাইছে, পরিষ্কারও হয়েছে। এবার স্বামীর পাশে গিয়া স্বামীর হাত পা টিপাইতেছে, আর এই সুযোগে বলবে, স্বামী আপনার সন্তানটা মারা গেছে। কিতাবের ভিতর আসছেন এই মহিলা তার স্বামীর হাত পা টিপানো শুরু করলেন। মেয়েদের এই নরম মলিয়ম হাত যখন স্বামীর শরীরের ভিতরে পড়ছে, কিতাবের ভিতরে লেখে স্বামীর যৌবিক চাহিদা এবার তার ভিতরে এসে গিয়েছে। স্বামীর যৌবিক চাহিদা এসে গেল। স্বামী এই স্ত্রীকে ধরে বসলেন, স্ত্রীর সঙ্গে নিজের যৌবিক চাহিদা পরিতৃপ্ত সহকারে আদায় করলেন। দুইজন পরিতৃপ্ত হওয়ার পরে হাদিসের ভিতর লেখেন এই মহিলা সাহাবিয়া নিজের স্বামীকে গোসলের পানি উঠাইয়া দিয়েছে। স্বামী গোসল করছে, নিজেও গোসল করছে। গোসল করে কাপড় পরিষ্কার করে যখন ঘরে এসে বসছে, এখন শান্তি কম না বেশি? দুজনের মাথা ঠান্ডা, শান্তি। এবার স্বামী যখন ঘরে এসে বসছে, স্ত্রী ঠান্ডা মাথায়, স্বামীর ঠান্ডা মাথায় স্বামীকে ডাক দিয়া কয়, স্বামী গো, আমি আপনার সাথে আজকে একটা নতুন গল্প করতে চাই, আপনি কি আমার এই গল্পটা শুনবেন নাকি? স্বামী বলে, হ্যাঁ অবশ্যই শুনবো, বলো কি গল্প করতে চাও বলো। স্ত্রী এবার ডাক দিয়ে কয়, স্বামী গো, জানেন আপনার কাছে আমি বলি একটা নতুন গল্প। কি নতুন গল্প? স্ত্রী কয়, ধরেন একটা রাজ্য আছে, একটা দেশ আছে, ধরেন বাংলাদেশ। এই বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস, কথা কয় না? এই ইউনূস ক্ষমতা পাইছে, পাওয়ার পরে তার তো টাকার কোনো অভাব আছে কি? আর টাকার টাকশালটাই তো ইউনূসের হাতে, ঠিক কিনা? ইউনূস যা চায় তাই হয়। স্বামী গো, ওই দেশের রাজা, সে শখ করে সুন্দর করে স্বর্ণ দিয়ে, হীরা মানিক মুক্তা দিয়ে, জৌহর দিয়ে, দামি দামি জিনিস দিয়ে সুন্দর একটা শোপিস তৈরি করছে। শোকেসে সুন্দর করে সাজায় রাখবে বলে মহামূল্যবান দামি একটা শোপিস সে তৈরি করছে। যেমন আমাদের এই দেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার সন্তান শখ কইরা 17 থেকে 18 বছর বিদেশের বাড়িতে ছিলেন, কি বলেন? ওই থাকা অবস্থায় সে শখ করে একটা বিলাই পড়ছে। কি পড়ছে? এটা শখ করে বিড়াল পড়ছে, নাম দিছে জেবু নাকি জেবু। এই যে শখের জিনিসটা, এই জেবুটা আমেরিকায় রাখে নাই, লন্ডনে রাখে নাই, শখের জিনিসটা সে বাংলাদেশে নিয়ে আসছে। ওই রাজা সুন্দর একটা শোপিস, দামি মহাদামি মূল্যবান একটা শোপিস তৈরি করছেন। হঠাৎ করে স্বামী, কোনোদিন ওই রাজা তার রাজ্যের ভিতরে পদযাত্রা
পায়ে হেঁটে হেঁটে দেখতেছেন, কিন্তু ব্যাগের ভিতরে সেই দামি শোপিস নিয়েই ঢুকছেন। স্বামী গো ঘুরতে 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 এলাকার ভিতরে ঘুরে ঘুরে একটা মানুষকে, একটা এলাকার প্রজা দেখা রাজার এত মায়া লাগছে, এত মায়া লাগছে, এত মহাব্বত এই মানুষটার প্রতি হয়ে গেছে। আমার স্বামী ওই রাজা তার মহামূল্যবান মানিক মুক্তা দিয়ে জড়ানো এই দামি শোপিসটা ওই রাজা নিজেই ওই প্রজা হাতে প্রজাকে গিফট দিয়ে দিছে, প্রজাকে দিয়ে দিছে। স্বামী বলেন তো দেখি, রাজা যদি তার শখের তার এই মানিক দিয়ে বানানো এই শোপিসটা কোনো প্রজারে দেয়, বলেন না দেখি স্বামী, এই রাজার উপরে কথা বলার কেউ কি আসে নাকি? স্বামী কয় নাই। স্বামী বলে নাই। স্ত্রী বলে, ও আমার পানের কলিজার টুকরা স্বামী, এই পৃথিবীর একজন রাজা আছেন, যেই রাজা হলেন আমার আল্লাহ। স্বামী গো, ওই আল্লাহ একদিন ঘুরতে ঘুরতে আপনার মতো স্বামী, আমার মতো স্ত্রী, আমাদের দুইজনের ভিতরে মহামূল্যবান একটা মানিক আমাদেরকে আল্লাহ দিয়েছিল। স্বামী গো, ওই মালিক, ওই রাজা, এই মহামূল্যবান এই মানিকটা কখনো যদি এই দুনিয়ার রাজাটা আবার ওই কিছুদিন পরে প্রজার কাছ থেকে ওই দামি মূল্যবান শোপিসটা আবার কেড়ে নেয়, বলেন তো স্বামী, ওই প্রজার কোনো আক্ষেপ করার কিছু আছে নাকি? আফসোস করার কিছু আছে? কয় নাই, কারণ ওই যেই রাজা দিয়েছে সেই রাজাই তো আবার নিয়ে নিছে, এখানে আবার আফসোস করার কি আছে? স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, আমাদের এই পৃথিবীর একজন মালিক, তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহ খুশি হয়া আমাদের ঘরে একটা মানিক দিয়েছিলেন, আমাদের ওই বুকের মানিকটা। আপনি যখন মাঠের ভিতরে কাজ করার জন্য বের হয়ে গিয়েছিলেন, আপনি বের হওয়ার কিছুক্ষণ পরেই আমাদের বুকের মানিকটা যেই রাজা দিয়েছিল সেই রাজা আবার খাইরে নিয়ে গেছে। স্বামী গো, বলেন না দেখি, আপনার কোনো আফসোস বা কোনো কথা আছে নাকি? স্বামী কয় নাই, যার তা সে নিয়ে গেছে। সন্তানটারে আমাদের যখন দেখাইলো, এই পৃথিবীর বুকে সব চাইতে ভারী বোঝা হলো বাবার কাছে সন্তানের লাশ। এই সন্তানের লাশটা নিয়ে কবরস্থানে চলে গেলাম, নিজের হাতের মাটি দিয়া কলিজার টুকরা মানিকটারে মাটি দিয়া ঢেইকা দিলাম। মনটা বড় খারাপ, বিষণ্ণতার ছাপ, মলিন্নতার ছাপ চেহারার ভিতরে, বুক বড়া ব্যথা নিয়ে রাত্রিটা ঘুমাইতে পারি নাই। আমি যখন ফজরের নামাজের আজান হয়ে গেল, আমি মসজিদে চলে গেলাম। সকল সাহাবীরা নামাজ পড়তেছে, নবীজি আমার নামাজের ইমামতি করলেন। আমি পিছনে বুক ভরা ব্যথা আর মলিন্নতার চেহারা নিয়ে বৈশা আছি। নবীজি আমার ঘুইরা বৈশা সাহাবীদেরকে সকল দিক নির্দেশনা দিয়ে দিলেন। সব সাহাবী যার যার মতো করে বাড়িতে চলে গেলেন, কিন্তু আমি মসজিদ থেকে উঠতে পারতেছি না, বুক ভরা ব্যথা। নবীজি আমার কাছে এসে বৈশাখ হয়, সাহাবী, চেহারার ভিতরে মলিন্নতার ছাপ, বুক ভরা ব্যথা নিয়া মাটির দিকে তাকায় আসো। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আল্লাহর নবী, আমি যে একটু কান্না কইরা বুকটা হালকা করব, চোখের পানি ঝরাইয়া নিজের বুকটা একটু হালকা করব, আমার স্ত্রী সন্তান হারায়া একটা মা হাসি মুখে কথা বলে, আমার স্ত্রী এমন এমন খেলা কালকে দেখাইছে। ওই স্ত্রীর সামনে, সন্তান হারানো মায়ের সামনে আমি যদি বাবা হইয়া সন্তান হারানো বেদনায় চোখের পানি
ফেল ফেল করে চিৎকার দিয়ে যদি একটু কান্না করি, আমি তো এই মহিলার সামনে পুরুষ হয়ে পরিচয় দেওয়ার শক্তি হারায়া ফেলাই। নবীজি আমার স্ত্রীর এই ব্যবহারের কাছে আমি নিজে পুরুষ হয়ে দু ফোঁটা চোখের পানি ফেলা এবং চিৎকার করে কান্না করে বুকটা পাতল করব, এই সুযোগ আমার ছিল না গো নবীজি। বুক ভরা ব্যথা নিয়ে মসজিদের মধ্যে বসে গেছি। নবীজি কয়, সাহাবী রে, এ সাহাবী, তোর স্ত্রী যেই ব্যবহার করছে তুই বলার আগে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার কাছে সব রাতেই বলে দিছে। জিবরাইল হারগজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগজ না গুফতা তা না গুফতা রব্বুজ জলিল। সাহাবী, তুই আমার কাছে বলার আগেই আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে রাত্রিবেলা তোর স্ত্রীর সকল কথাগুলো আমারে বলছে। শুধু বলে নাই, তোর মতো স্বামীর সঙ্গে তোর স্ত্রী যেই ব্যবহারটা দেখাইছে, এই জন্যে তোর স্ত্রী তোর মতো স্বামীর সঙ্গে যেই ব্যবহারটা দেখাইছে, জানোস রে সাহাবী, তোর স্ত্রীর প্রতি আমার আল্লাহ কেমন খুশি হইছে। আমাদের যদি সন্তান মইরা যায়, যদি কিছু ক্ষতি হয়ে যায়, শুধু অত বড় ক্ষতি না, ধান মাঠের ভিতরে খোলার ভিতরে ধান মেরে দিছে, হঠাৎ বৃষ্টি এসে ভিজা গেছে, কয় মরার আল্লাহ চোখে দেখলো না, আমারই দেখলো। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বলে, এ সাহাবী, জানোস নি তোর সন্তান হারানো স্ত্রীটা, সন্তান হারানো মাটা, সে যে ব্যবহারটা তোর মতো স্বামীর সঙ্গে করছে, এইটা দেখে আসমানের মালিক কেমন খুশি হয়েছে রে। নবীজি সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমন খুশি হয়েছে বলেন না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বলেন, সাহাবী, আল্লাহ খুশি হয়া তোর স্ত্রীর জন্য কিছু বিশেষ বিশেষ পুরস্কার আমার কাছে ঘোষণা করছে, শুনবিনি? সাহাবী কয়, নবী গো বলেন। আল্লাহর নবী বলে, সাহাবী, 1 নম্বরের পুরস্কার হলো তোর মতো স্বামীর সঙ্গে তোর স্ত্রী এমন সুন্দর ব্যবহার করার কারণে 1 নম্বরের পুরস্কার হলো তোর স্ত্রী হাউজে কাউসারের পানি দিয়া ওযু করবে, হাত মুখ ধুইবে, গোসল করবে, খাবে। এই হাউজে কাউসারের পানি তোর স্ত্রীর কাছ থেকে দূরে যাইতে পারবে না। সাহাবী খুশি হয়ে গেছেন, বাড়ির দিকে যাইতে চায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী রে, এতটুকুই হয়ে গেল নাকি? যাস না রে, আমার আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে আরো কিছু পুরস্কার ঘোষণা করছে, শুনবি না? কয়, ইয়া রাসূলুল্লাহ, কি পড়ছে বলেন? আল্লাহ নবী বলেন, সাহাবী রে, আরো একটা পুরস্কার হলো তোর একটা প্রতিবন্ধী সন্তান, অসুস্থ সন্তান মালিক নিয়ে যাওয়ার কারণে তোর স্ত্রী সন্তানের মা হয়ে যেমন ধৈর্য ধারণ করেছে, যেমন সবর করেছে, মালিকের প্রতি যেমন খুশি ছিল রে, মালিক খুশি হইয়া একটা সন্তান, অসুস্থ প্রতিবন্ধী সন্তানের বিনিময়ে তোর স্ত্রীর ঘরে আমার আল্লাহ 7টা পুত্র সন্তান দিয়া দেবে। সাহাবী আমার খুশি হয়ে মসজিদ থেকে বার হইতে চায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বলে, প্রিয় কলিজার টুকরা সাহাবী, বের হয়ো না, সবচাইতে বড় সুসংবাদটাই তো আল্লাহ জিবরাইলের আমিনের মাধ্যমে আমার কাছে দিছে, বড় সুসংবাদটাই তো তোমারে জানাই নাই। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কি এমন সবচাইতে দামি সুসংবাদটা? নবীজি কয় একটু ওয়েট করে না, একটু অপেক্ষা করে না। ও কলিজার টুকরা, এই 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 চরসারটিয়া উত্তর পাড়ার আপনজনেরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, মা বোনেরা, কি এমন উত্তম একটা, কি এমন দামি একটা পুরস্কার আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীর কাছে ঘোষণা করছে। ওই ওই পুরস্কারটা আল্লাহ নবী সাহাবীর কাছে বলবে। এটা শুনবো তো ইনশাআল্লাহ, শোনার ইচ্ছা আছে? জানেন কেউ আপনারা এটা কি পুরস্কার দিয়েছে? জানেন কি? কেউ জানেন না?